আমরা এইমাত্র এই পাশটাতে চুকনগরে আব্বাস হোটেল থেকে খেয়ে বের হলাম আমরা। চুইঝাল, রসুনের খাসির মাংসের গোশ। আর রাস্তার উপরেই আমরা একটা জায়গায় দাঁড়ালাম, বিশেষ জায়গাটা এই হচ্ছে এই সামনে কেশবপুর, আর এটা হচ্ছে একটা মোড়ে আমরা দাঁড়ালাম, গোলাঘাটা মোড় বলে এটা। গোলাঘাটা স্কুলও আছে এই জায়গাটায়, স্কুলটা সম্ভবত ভিতরে, এই আলতাপোল আর কি। এই রাস্তাটা কি দিয়ে আপনার কেশবপুর প্রপারের ভিতরে ঢোকা যায়, কিন্তু এটা দিয়ে কেশবপুর শহরে থানার পিছন দিয়ে এই রোডটা চলে গেল। তো দেখেন ওয়েদারটা কত সুন্দর আর পরিবেশটা কত সুন্দর, অন্যরকম সুন্দর কিন্তু, হ্যাঁ অসম্ভব সুন্দর, দুর্দান্ত একটা জায়গায় কিন্তু আমরা আছি। তা আসলে দেখেন যে কেশবপুরের প্রকৃতি, আকাশ, মেঘ এতটাই সুন্দর। আর এই যে এই পাশে কিন্তু এই যে খেজুর বাগান, একটা খালও আছে, ওই যে খেজুরের গাছ কিন্তু এই যে ভিতরে সব তাল গাছ। হ্যাঁ ওই আমাদের গা, ওইখানেতে কানা বগির চা, খুবই অসাধারণ গল্পের মতো সুন্দর। নদী হারায় স্রোত চলতে না পারে, হ্যাঁ সহস্র শৈবাল দাম বাদে আসে তারে। অনেক সুন্দর। আমাদের স্যার কিন্তু উনি কিন্তু একজন লেখক, উনি কিন্তু কবিতা লেখেন অনেক। রাস্তার নাম এই যে গোলাঘাটা মোড়, বিদ্যানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়, এই রাস্তাটা চলে গেছে। এই সুন্দর গ্রামটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই পাশে মাছের ঘের আছে না? এই অঞ্চলে তো প্রচুর চিংড়ি মাছ হয় না? সাদা মাছ চিংড়ি হয়। এই যে ঘাস বনে ফিঙে, পাখি রাজা ফিঙে বসে আছে, ফিঙে রাজ। ওরা কি মাছ খায় নাকি? ওরা না, ওরা পোকামাকড় খায়। এই ছোট্ট পাখিকে ইভেন ঈগল পাখিগুলো ভয় পায়। ও তাই না? কাকতাড়ুয়া বলা যায় দেখতে। ও আচ্ছা। আর না, বৃষ্টি হবে না হইলে তুমি ভিজো। এই ভালো। গ্রামের মানুষ কিন্তু খুবই আন্তরিক, আর আসলেও পথটা কত সুন্দর দেখেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখছো তাল গাছ? এই তাল গাছ, তাল আছে এখনো, তাই না? ওই যে তাল তো দেখাই যাচ্ছে, আর যে খেজুর গাছ। এই যে ফাঁকা দিয়ে একটু দেখাই আমরা মাছের ঘেরটা, এই যে এই ফাঁকা দিয়ে দেখাই, এই যে মাছের ঘের। এই যে আমরা কিন্তু এই ফাঁকার ভিতরে ঢুকছিলাম, এখান থেকে পুরাটা দেখি আর একটু বড় গ্যাপ পাওয়া যায় কি না। এই যে বড় গ্যাপটা কিন্তু এই যে এখান দিয়ে দেখাইতে পারবো। এই যে এখানে কিন্তু একটা বড় দিঘি পুকুর আছে এই জায়গায়, মানে ঘের। খুব সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে। আবার রাস্তার পাশে মিষ্টি কুমড়া দেখি, এই যে মিষ্টি কুমড়া গাছ, আর মিষ্টি কুমড়াও লাগানো আছে। এখন এদিক দিয়ে অবশ্য আমাদের ভাইয়ার হচ্ছে বন্ধু আসবে, প্রিয় বন্ধু আকবর। আমরা আকবর ভাইয়ের জন্য ওয়েট করছি মূলত। গ্রামীণ রাস্তা, এখানে যে করা বাধাই করে দেওয়া হয়েছে, ঢালাই করে। এই রাস্তা দিয়েও কিন্তু সাগরদাড়িতে যাওয়া যায়। প্রিয় কবি মাইকেল মধুসূদনের বাড়ি। এই যে আমাদের আকবর ভাই কিন্তু চলে আসছে। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সম্মানিত আকবর ভাই, যিনি আমার ভাইয়ের প্রিয় বন্ধু আকবর ভাই, এই যে আকবর ভাই চলে আসছে। তো আকবর ভাইয়ের ওসিলায় কিন্তু আমরা এই গোলাঘাটা মোড় আর গ্রামের একটা অংশ কিন্তু আমরা দেখালাম। তার গ্রামটা কিন্তু আরও সুন্দর। এই যে আকবর ভাই ভাড়া দিচ্ছেন অটোরিকশা, কিন্তু এই যে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, চাষি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আচ্ছা, খুব সুন্দর। পৌর বিএনপির অন্যতম নেতা না? আচ্ছা, আমাদের বন্ধু আকবর কেশবপুর। আগে গেলে কি গাড়ি মারতো? কেটে দেবো না, ওটা কেটে দেবো না, বুঝবে না মানুষ। দাঁড়াও, এখানে একটা বিড়ি খেতে হবে তো, এই আবহাওয়ায় বিড়ি খেতে হবে না, সব বিড়ি শেয়ার করে বিড়ি খাবো। এবার ব্লগটা নষ্ট হয়ে গেল ফাইনালি, মানে পুরাটা নষ্ট হয়ে একটু কেটে দিব আর কি। তো
তো দর্শক আপনাদেরকে আমরা গ্রামটা দেখালাম, এই গ্রামের মানুষকেও দেখালাম। এই যে গ্রামের মানুষ পলো, এই গ্রামের পোলা পলো পরে আসছে আমার বন্ধু আকবর। গামায় গেছি বন্ধু আকবর এখন মাঠ থেকে খামারে কাজ করছিল, তার নিজের খামারে সে সবজি চাষ করে আচ্ছা আচ্ছা এবং সে আসলে ঢাকাতে ছিল। আমার এই বন্ধুটা উচ্চশিক্ষিত একজন চাষি, ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি পাশ করে আসা আমার বন্ধু, কিন্তু তার বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াতে তাকে বাড়ির দায়িত্ব নিতে হয়েছে এবং বাবা অসুস্থ থাকাতে ঢাকাতে চাকরি ছেড়ে তাকে বাড়িতে চলে আসতে হয়েছে। হ্যাঁ, বন্ধু অনেক ভালো সবজি চাষ করে, তার ছোটোখাটো খামারও ছিল। তার সবজি বাগানের যে সবজি, বিশেষ করে ওল, তারপরে আলু, মাটির নিচে আলু হয়, মেটে আলু বলি আমরা এটা, এগুলি কলা এখান থেকে নিয়মিত আমার বাসায় চলে যায়। ওর এখানকার ওল আমার বউয়ের খুবই পছন্দ। তো হ্যাঁ, ও যাই হোক না কেন এবারও মনে হয় 3 বা 4 পিস ওল লাগিয়েছে, তার থেকে 1 পিস যাবে বা 2 পিস আমার বাসায় যাবে, সেটা সে বলছে। তো বন্ধু আকবর আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক একজন কর্মী, সংগঠক এবং একজন নেতা, এই পৌর কমিটির অন্যতম একজন সদস্য। আজকে যেহেতু ঢাকাতে আসলে আমার বন্ধুর সাথে দেখা হবে না এমন হতেই পারে না, তাই না? এবং খুবই খুশি, চায়ের আড্ডা হবে না, হতেই পারে না। আজকে পেঁয়াজুর আড্ডা হয়ে তারপরে যাই করি। এখন আমরা যখন একত্রিত হই আমরা ফিরে যাই আবার সেই অতীতে। তো যাই হোক, এই রাস্তাটা একসময় কর্দমাক্ত ছিল, আমাদের বন্ধুত্বের গভীরে অনেক ক্ষতও রয়েছে। এই রাস্তা দিয়ে একেবারে জুতা হাতে তুলে এই মানে প্যান্ট হাতের উপরে উঠিয়ে আমরা এই কাদার মধ্যে দিয়ে এখানে হেঁটে ওদের বাড়িতে যেতাম। আর চাষি আমরা রান্না করতো, আমরা খেতাম, আড্ডা দিতাম। এখন সেই রাস্তা হয়ে গেছে ঢালাই রাস্তা। এটাই হলো সময়ের পরিবর্তন। আজকে বন্ধু আকবরের বাসায় যাইতে আমাদের একদম কষ্ট হয় না, এত সুন্দর রাস্তা। এবং ওদের এই বাড়ির পাশে ওদের একটা বিশাল দিঘি আছে, গোলাঘাটার দিঘি, বিখ্যাত দিঘি। সেই দিঘিটাও বন্ধুদের, আরও অনেক শেয়ার আছে। এবং পাশে আছে একটা বিশাল মাঠ, যে মাঠে মূলত ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় যেটা বলা হয় সেটা প্রতি বছর হইতো। এখন একটা বন্ধ আছে, এই কারণে। আসসালাম, ভালো আছো? এটা আবার পুনরায় আয়োজন করা যায় না এই খেলাটা? এখন এটা বন্ধ আছে বিশেষ একটা কারণে, সেটা হলো অনেক মাছের ঘের হয়ে গেছে আশেপাশে, যার কারণে আবার ওইখান থেকে খাল হয়েছে, যার কারণে ওইখানে এখন আর ঘোড়ার দৌড় হয় না। যাই হোক, একটু দেখলেই বোঝা যায় যে কেশবপুরকে আমি কেন আসলে মানে কপোতাক্ষ বিধৌত প্রকৃতির কন্যা বলি। এর একটাই কারণ হলো কেশবপুরের প্রকৃতি সুজলা সুফলা, শস্য শ্যামলা একটা প্রকৃতি। কেশবপুরের মানচিত্র জুড়ে আছে একটা সবুজের সমারোহ, অসম্ভব শ্যামলিমায় ভরা এখানে। কেশবপুরের বাজারের পাশ দিয়ে কেশবপুর বুক ছেড়ে অসংখ্য জলধারা প্রবাহিত। একটা হলো হরিয়র নদী চলে গেছে একেবারে বাজার, যে নদী একসময় বাণিজ্যিক দিক দিয়ে খুবই সচল ছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে কেশবপুরের মোকাম ধরার জন্য সবজির সময়, খেজুরের গুড়ের সময়, এই ফলের সময়, ফল কাঁঠালের সময়, ধান চাল পাট ওই নদী পথে চলে যেত দেশের অন্যান্য অঞ্চলে, নারায়ণগঞ্জ সহ পটুয়াখালী বিভিন্ন জায়গায় চলে যেত, বরিশালে যেত। আবার কেশবপুরের ঠিক সাগরদাড়ি এবং ত্রিমোহিনীর একেবারে কোল ঘেঁষে আবার সেখানে আসে বাংলাদেশের 2-3টা যে নদ আছে, সেই খরস্রোতা নদ, কপোতাক্ষ নদ, যেটা নিয়ে মাইকেল মধুসূদন দত্তের সনেট রচিত হয়েছিল, সেই কপোতাক্ষ নদটাও কেশবপুরে। আর এরপরে আছে আমাদের, এটার নাম কি যেন? বুড়িভদ্রা। হ্যাঁ, এই পাশে আরেকটা নদী আমাদের আছে যেটা বুড়িভদ্রা নদী। এছাড়াও অসংখ্য খাল আছে কেশবপুরে। আমাদের কেশবপুরে এই খাল খনন, জিয়াউর রহমান প্রয়াত রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি কেশবপুরেও ছিল, সে খাল ওইখানে আছে। কেশবপুরে খাল আছে অনেকগুলো। তো মোটামুটি কেশবপুরের রূপ বৈচিত্র্য অনিন্দ্য সুন্দর। এটা আসলে চোখের নেশা
মুখে বলা যায় না আসলে এটা, আমরা মুগ্ধ হয়ে গেছি এখানে আসলে মুখে ভাষায় প্রকাশ করা যায় না। আমি কেন কেশবপুরে বারবার আসি আসলে, এই যে 2 দিন আগে এসেছিলাম, আমি গত সকালে এসে শনিবার রাতে চলে যাই, আমি আমার পরিবার নিয়ে আসছিলাম। আবার গতকাল সোমবার রাতে আমি আসছি, সাথে আমি গতকাল মঙ্গলবার ছিল, আজকে আবার চলে যাব। কেশবপুরের মায়া আসলে একটা অন্য ধরনের, এখনও মাতৃভূমি, আর দ্বিতীয় হলো আমার বন্ধুভূমি। কেশবপুরে আমার বন্ধুদের সাথে না দেখা হলে আমার আসলে মানে এই তৃপ্তি হয় না। চরণভূমিতে পা না রাখলে হ্যাঁ, এই জন্য কেশবপুরে ছুটে আসে বারবার। ঢাকাতে অনেক বন্ধুবান্ধব আছে, ঢাকাতে অনেক মানে কি আকর্ষণ আছে, জৌলুস আছে, অনেক নামি দামি কফি শপ আছে, কিন্তু এখানে আলমগীরের চায়ের দোকান কিংবা ঝন্টুর দোকানের লাল চা কিংবা কল্যাণের পেঁয়াজু আর ফারুকের পান, পান এগুলি এর পাশাপাশি যেমন একটু সামনে যেই চুকনাগড়ে আছে আব্বাসের সুই আমরা খাসি, খেয়ে আসলাম কিছুক্ষণ আগে খাসির হ্যাঁ, মাংস। এই সব মিলে আসলে কেশবপুর আসতেই হয়, নাগির টানে, পেটের টানে, আবার আত্মার বন্ধনে আবদ্ধ হতে বারবার আসি আমরা কেশবপুরে। তো বন্ধু, তোমাকে ধন্যবাদ, তুমি এত কষ্ট করে যে এই কাজটা ছেড়ে চলে আসছো। এখন বাজারে যাব, কিছুক্ষণ আড্ডা হবে, আবার সন্ধ্যায় ঢাকার পথে পাড়ি যাওয়া। সাবুলের অনুরোধে আবার একটু বলছি, এখানে এই যে খালটা এখন আমাদের যে আমাদের শ্যাওলাই বন্ধ হয়ে আছে, এখানে পানির স্রোত যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে স্রোত আছে পানির স্রোত আছে। তো মূলত এইখানে এই ব্রিজটা নির্মিত হবে আরও সুন্দরভাবে এই খালের উপর দিয়ে। তো এখানে শ্যাওলা আছে, শ্যাওলাগুলো পরিষ্কার করতে হবে। এটা হলো খাল, এই খাল দিয়ে পানি চলে গেছে, এটা দিয়ে কপোতাক্ষ নদের সাথে মিলিত হয়েছে। ওই ওটা হরিয়ার নদ না, ওটা আমাদের বাংলাকোটে এটা গেল, পরিবারে যে মিলছে হরিয়ার নদীর সাথে এটা মিলিত হয়েছে। তো সব মিলিয়ে সুন্দর না প্রকৃতিটা, ভালো লাগছে না? সুন্দর, অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? মনে হচ্ছে এখানে আমরা তো ঠিক আছে, এই জুমাত ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। অনেক কি কলমের কালি করে গেছেন? আবার রাস্তার উপরে উঠে আসলাম। যে আমরা এই রোডটা দিয়ে এখন চলে যাব কেশবপুরে। কেশবপুরে আমরা চলে যাবো, অল্প কিছু দূরে অবশ্য কেশবপুর। লোকটা দাঁড়াইলো আমরা জন্য